হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। পার্ট 6-এ দেখানো হয় সু তার টাস্ক পূরণ করছিল। আর টাস্ক ছিল হিল সাইডে সবার প্রথমে অর্ডার ডেলিভারি করা। আর এই টাস্ক সুয়ের জন্য অনেক সহজ ছিল, কেননা সে ক্রাউন প্রিন্সের বডিগার্ড ছিল বলে কথা। সুকে এত তাড়াতাড়ি দেখে সবাই অনেক হয়রান এবং টেনশনে পড়ে যায়। তখনই সেখানে এক বয়স্ক মহিলাকে দেখানো হয় যে সবার কাছ থেকে সাহায্য চাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না, শুধুমাত্র সুই তাকে সাহায্য করতে যায়। তখন সেই বয়স্ক মহিলা হিল সাইডে পৌঁছানোর জন্য সুয়ের কাছে সাহায্য চায়, আর সুও তাকে সাহায্য করে। তখনই মিস্টার মুয়ের অ্যাসিস্ট্যান্ট যে লিনের সাথে হাত মিলিয়েছে, সে অন্য একটি মেয়েকে উইনার অ্যানাউন্স করে দেয় আর বলে সে এখানে সবার আগে পৌঁছেছে। তখন ওই মেয়েটা বলে যাকে ডেলিভারি দিতে হবে সে কোথায়। তখনই সু ওই বয়স্ক মহিলার সাথে হিল সাইডের ওপর পৌঁছায়। আসলে ওই বয়স্ক মহিলার কাছে এই ফুড ডেলিভারি করার কথা, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুকে বলে তুমি এলিমিনেট হয়ে গেছো, কারণ তুমি সবার শেষে এখানে পৌঁছেছো। তখন ওই বয়স্ক মহিলা বলে সু কীভাবে এলিমিনেট হতে পারে, সে তো আমাকেই সবার আগে ফুড ডেলিভারি করেছে, এর জন্য উইনারও সেই। তখন সুও বলে তুমি আমার সাথে জেনে বুঝে এমনটা কেন করছো, কিন্তু সে বলে রুলস অনুযায়ী তুমি এলিমিনেট হয়ে গেছো। তখনই সেখানে মিস্টার মো আসে আর বলে কে বলেছে সু এলিমিনেট হয়ে গেছে, রুলসের অনুযায়ী সে সবার আগে ফুড ডেলিভারি করেছে, সে ফাইনালের জন্য সিলেক্ট হবে আর সু সিলেক্ট হয়ে গেছে। সু মিস্টার মুকে হাইনেস বলে থ্যাংক ইউ বলে, যেটা শুনে মিস্টার মু কনফিউজড হয়ে যায়। নেক্সট সিনে সু টাস্ক পেয়েছিল এক ডগিকে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার, যে ওই ডগিকে অনেক আগে ছেড়ে চলে গেছে। সু এক বাড়ির দরজায় নক করে, সেখান থেকে এক লোক বাইরে আসে। সু বলে এই ডগটা আপনার, আপনি ওকে আপনার কাছে রাখুন। তখন ওই লোকটি বলে আমি ওকে আমার কাছে রাখতে পারবো না। সু বলে আপনার ডগ আপনাকে অনেক মিস করে, এর জন্য আপনার উচিত ওকে আপনার কাছে রাখা, কিন্তু সে তাও মানা করে। তখনই ওই লোকের গার্লফ্রেন্ড বাইরে আসে আর বলে তাতে কি হয়েছে, এটা তোমার এক্স গার্লফ্রেন্ডের ডগ, ওকে আমার কাছে দাও, আমি ওকে ভিতরে নিয়ে যাচ্ছি। আর দুজন ভিতরে চলে যায়। সু বলে আমি ভাবিনি এই টাস্ক এত সহজে কমপ্লিট হয়ে যাবে। তখনই সু ভেতর থেকে লড়াই করার এবং ভাঙচুর করার আওয়াজ শুনতে পারে। মেয়েটি বলছিল আমি তোমাকে বলেছিলাম এই ডগ ফেরত যেন না আসে, এখন আমি ওকে মেরে ফেলবো। এটা শুনে সু তাড়াতাড়ি করে দরজা ধাক্কাতে থাকে। তখনই দরজা খুলে মেয়েটি তার বয়ফ্রেন্ড আর ডগিকে বের করে দেয় আর বলে আর কখনো এখানে আসবে না, আর রেগে দরজা বন্ধ করে দেয়। পরে ওই লোক সুকে ডগি দেয় আর বলে তুমি ওকে রাখো, আর ওখান থেকে চলে যায়। সু বলে এরা কেমন লোক যে একটা ইনোসেন্ট ডগিকেও রাখতে পারে না। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট তালি বাজাতে বাজাতে সুয়ের সামনে যায় আর বলে তুমি এই কম্পিটিশনে হেরে গেছো। আর মিস্টার মু ওখানে আসে। অ্যাসিস্ট্যান্ট অন্য একটি মেয়েকে উইনার অ্যানাউন্স করে। মিস্টার মু ওই মেয়েটির সাথে হ্যান্ডশেক করে আর কংগ্রাচুলেশন জানায়, যেটা দেখে সু অনেক কষ্ট পায়। সু ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ওই মেয়েটি সুকে থামায় আর ওই ডগিটাকে ভালো করে দেখে। আসলে ওই মেয়েটি ওই ছেলেটির এক্স গার্লফ্রেন্ড ছিল। নেক্সট সিনে সুকে দেখানো হয় যে স্যাড হয়ে বসেছিল আর ভাবছিল যে এতগুলো সুযোগ পেয়েছি কিন্তু কোনোটি সফল হতে পারিনি। তখনই সুয়ের কাছে ওই মেয়েটির কল আসে। ওই মেয়েটি সুকে থ্যাঙ্কস জানায় তার ডগিকে তার কাছে ফেরত দেওয়ার জন্য, আর খুশি হয়ে সুকে ইনভিটেশন দিয়ে দেয়, যেটা শুনে সু অনেক খুশি হয়ে যায়। নেক্সট সিনে সুকে দেখানো হয় যে মিস্টার মুয়ের জন্য ডিনারে অপেক্ষা করছিল। তখনই সেখানে মিস্টার মুয়ের অ্যাসিস্ট্যান্ট আসে এবং সুকে এক কার্ড দেয়, যেটা দেখে সু অনেক শকড হয়ে যায়, কারণ ওটা মিস্টার মু এবং লিনের এঙ্গেজমেন্ট কার্ড ছিল। সু অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে এটা কি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে তুমি ঠিকই দেখেছো, এটা মিস্টার মু এবং মিস লিনের এঙ্গেজমেন্ট কার্ড, আর তোমাকে সেখানে নিশ্চয়ই আসতে হবে, সেটা মিস লিন বলেছে। নেক্সট সিনে সুকে দেখানো হয় যে আপসেট হয়ে বসেছিল। তখনই তার কাছে হাউস অফ রেন্টের পেপার উড়ে আসে। নেক্সট সিনে মিস্টার মুয়ের এক এমপ্লয়ি মিস্টার গুয়ের ম্যাগাজিনের মিস্টার মুকে দেখে জিজ্ঞেস করে মিস্টার মু আপনি ওখানে কি করছেন, যা মিস্টার মু দেখে হয়রান হয়ে যায়। তখনই মিস্টার মুয়ের অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে আর তাড়াতাড়ি করে ওটা কেড়ে নেয়। মিস্টার মু তখন বলে
আমাকে ওই ছবি দেখাও। অ্যাসিস্ট্যান্ট ভয়ে ভয়ে তা দেখায় আর মিস্টার মুয়ের ওই এমপ্লয়ি সুকে সেখানে দেখে বলে, সু এখানে কি করছে? মিস্টার মু হয়রান হয়ে ওই ছবি ভালো করে দেখে। নেক্সট সিনে সু বাড়ি দেখার জন্য যায় আর সেখানে এক লোক বাড়ি দেখাচ্ছিল আর ওই বাড়ির ব্যাপারে সবকিছু বলছিল। পরে সে সোফায় বসে আর সুকে বলে, তুমিও সোফায় বসো, অনেক ক্লান্ত হয়ে গেছো। তখন সু সোফায় বসে, কিন্তু কিছুক্ষণ পর ওই লোক তার আসল রূপ দেখায়। সে সুয়ের সাথে মিসবিহেভ করে, কিন্তু সে জানতো না সে কার সাথে পাঙ্গা নিয়েছে। সু ওই লোককে মেরে মেরে ভর্তা বানিয়ে দেয় আর ওই লোককে মারার সময় সুয়ের কাছে মিস্টার গুয়ের কল আসে। সু মিস্টার গুয়ের সাথে ফোনে কথা বলে আর ওই লোকটাকে ধুলাই করতে থাকে। নেক্সট সিনে সুকে মিস্টার গুয়ের বাড়িতে দেখানো হয়। সু বলে, এই বাড়ি কি আপনার? তখন মিস্টার গু বলে, হ্যাঁ, আর তুমি এখানে থাকতে পারো। তখন সু বলে, আমি আপনার কাইন্ডনেসের ফায়দা উঠাতে চাই না, এর জন্য আমি এখানে থাকতে পারবো না। মিস্টার গু বলে, আমি এখানে একাই থাকি, এর জন্য এই বাড়ি একদম খালি পড়ে থাকে, এর জন্য তুমি এখানে থেকে যেতে পারো। আর বলে, তুমি চাইলে ভাড়াও দিতে পারো। সু তখন কিছু ভাবছিল, তখন মিস্টার গু বলে, তুমি কি আমাকে তোমার বন্ধু ভাবো না? তখন সু থাকার জন্য রাজি হয়। নেক্সট সিনে মিস্টার মুকে দেখানো হয় যে ওই ম্যাগাজিনের ছবি দেখছিল আর এখন মিস্টার মুয়ের সব মনে পড়ে গেছে। তখনই সেখানে লিন আসে আর মিস্টার মুকে এঙ্গেজমেন্ট রিং দেখায়। তখন মিস্টার মু বলে, তুমি বলেছিলে তুমি সুকে চেনো না, এখন বলো তুমি মিথ্যা কথা কেন বলেছো? লিন এটা শুনে শকড হয়ে যায়। পরে লিন আবার মিস্টার মুকে বোকা বানানোর চেষ্টা করে। তখন মিস্টার মু বলে, তুমি কি আমাকে অন্ধ আর পাগল ভাবছো? আর মিস্টার মু ওখান থেকে চলে যাচ্ছিল। তখন লিন বলে, আপনি কোথায় যাচ্ছেন? তখন মিস্টার মু বলে, আমি সুকে খুঁজতে যাচ্ছি। এটা বলে মিস্টার মু লিনকে ওখানে ফেলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে মিস্টার গু সুয়ের জন্য ডিনার রেডি করে এবং সুকে খাওয়ার জন্য ডাকে। তখনই কেউ দরজায় নক করে। মিস্টার গু যখন দরজা খোলে তখন দেখে মিস্টার গু এসেছে। মিস্টার গু জিজ্ঞেস করে, সু এখানে আছে কিনা? তখন মিস্টার গু মিথ্যা কথা বলে যে সু এখানে আসেনি। তখনই মিস্টার গু এর পেছনে সু আসে, যেটা দেখে মিস্টার মু অনেক খুশি হয়। আর এখানে পার্ট 6 শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।